বাদশা যদি আমাকে বলে, আজকাল তো আর আমাদের এটা এরকমটা বলতে হয় না, কি মনে করেন সাধারণ একজন খেটে খাওয়া দিনমজুর মানুষও যদি দেখা গেছে মেম্বার অথবা চেয়ারম্যানে যদি কোনো ত্রাণ আনে অথবা কোনো সরকারি অনুদান আনে, আনার পরে যদি আমাকে না দেয়, আমার পাশের ঘরের মানুষকে দেয়, তখন কিন্তু আমাদের মেজাজ গরম হয়ে যায়। হ্যাঁ, মেম্বার আমাকে দিল না, চেয়ারম্যান আমাকে দিল না, অমুক লিডার নেতা আমাকে দিল না, হেরে দিছে না। এটা আপনার যদি ইসলামী শরীয়ত মানেন, ইসলামী শরীয়ত মানেন এবং দিন সম্পর্কে ন্যূনতম সাধারণ জ্ঞান আপনার আমার ভিতরে যদি থাকতো, তাহলে এই কথা আপনার আমার জবান দিয়ে কখনো আসা সম্ভব হতো না। কারণ কেন, দেখুন ইসলামের ইতিহাসগুলো তালাশ করে দেখুন। ওই যে জিহাদের রণাঙ্গনে, জিহাদের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম জিহাদ করতে করতে কাফির বেদিনদের বিরুদ্ধে মোকাবেলা করতে 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 একটু দুর্বল হয়ে পড়লেন। হঠাৎ করে তাকায় দেখেন এক আল্লাহর বান্দা মুজাহিদ মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করে রণাঙ্গনের ময়দানে তিনি ধরাশায়ী হয়ে কাফিরদের আঘাত প্রাপ্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, আর জমিনের মধ্যে কাতরাইতেছিলেন। এমন অবস্থায় পানি পানি বলে চিৎকার করতেছিলেন। পাশে আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী ওই আল্লাহর বান্দা মুজাহিদের দৃশ্যটা দেখলেন। দেখার পরে ওই আল্লাহর বান্দাকে লক্ষ্য করে এক গ্লাস পরিমাণ পানি নিয়ে ওই আল্লাহর বান্দার নিকটে যখন যাইতেছিলেন, কাছাকাছি যখন একেবারে নিকটে যখন চলে গেলেন, এমন অবস্থায় হঠাৎ করে তাকিয়ে দেখে আরো একটু দূর থেকে আরেকজন পানি পানি বলে চিৎকার করতেছিল। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় যেই ব্যক্তিটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, আঘাতপ্রাপ্ত হয়ে জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে পড়ে গেল, কাতরাইতেছিল, প্রাণ যেন বাহির হয়ে যায় যায় মুহূর্তে, মুমূর্ষ অবস্থায়, কঠিন মুহূর্তের মধ্যে। এমন অবস্থায় ওই আল্লাহর বান্দা পানি যেই ব্যক্তি নিয়েছিল তিনাকে লক্ষ্য করে বলতেছিলেন, আরে আল্লাহর বান্দা, ওই যে দেখো আমার পাশেই একটু দূরের মধ্যে আরো একজন আল্লাহর বান্দা পানি পানি বলে চিৎকার করতেছিল, ওই তাকে দেখো, আমার তো মনে হয় আমার যতটুকু পানির প্রয়োজন আমার চাইতে ওই আল্লাহর বান্দার পানির প্রয়োজনটা হয়তো মনে হয় অনেকটা বেশি। সুবহানাল্লাহ বললেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, অর্থাৎ নিজে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, প্রাণ বাহির হয় হয় এমন অবস্থায় কঠিন মুহূর্তে পানি না খাইলেই নয়, পানি না খাইলে পান না করলে তার প্রাণ বাহির হয়ে যাবে। তারপরেও সে চিন্তা করলো আমার যতটুকু পানির প্রয়োজন আমার চাইতেও আরো মনে হয় আমার আরেকজন মুসলমান ভাইয়ের বেশি পানির প্রয়োজন। ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাহাবী এবার ওই সাহাবীকে লক্ষ্য করে বলতেছিলেন, ভাই যাও, ওই দেখো একজন মুজাহিদ মানুষ কাতরাইতেছে, পানির পানি করে তো চিৎকার করতেছে, আমার মনে হয় তার পানির বেশি প্রয়োজন। এমন অবস্থায় পেয়ালাটা হাতে নিয়া ওই আল্লাহর নবীর সাহাবী ওই মুজাহিদের নিকটে যখন চলে গেলেন, যাওয়ার পরে ও মুসলমান লক্ষ্য করে বুঝবেন, মুজাহিদের কাছে যাওয়ার পরে আরেকটু দূর থেকে হঠাৎ করে চিৎকার আওয়াজ চলে আসতেছে, পানি পানি বলে চিৎকার করতেছিল আরেকজন সাহাবী। আরেকজনের আওয়াজ যখন আসলো, পানি পানি বলে চিৎকার করতেছিল, তৃতীয় নাম্বার ব্যক্তির দিকে লক্ষ্য করে দ্বিতীয় নাম্বার ব্যক্তিটি বলতেছিল, ও ভাই আল্লাহর নবীর সাহাবী, আমার যে পানির প্রয়োজন আমার তো মনে হয় আমার চাইতে ওই সাহাবীর বেশি আরো বেশি পানির প্রয়োজন। যাও ওই ভাইয়ের কাছে চলে যাও, ওই ভাইয়ের নিকট চলে যাও, তিনাকে এই পানিটা পান করায়া দাও। সুবহানাল্লাহ। তিনাকে পানিটা পান করায়া দাও। আল্লাহর নবীর সাহাবী এইভাবে হাঁটি হাঁটি করে তৃতীয় নাম্বার সাহাবীর কাছে যখন মুজাহিদের কাছে যখন গিয়ে পৌঁছাইলেন, ঠিক তেমনি ভাবে এইভাবে তৃতীয় নাম্বার মুজাহিদের কাছে যাওয়ার পরে হঠাৎ করে আওয়াজ চলে আসলো, চতুর্থ নাম্বার জায়গার থেকে আল্লাহর নবীর একজন মুজাহিদ সাহাবী ডাকতেছিল, পানি পানি বলে চিৎকার করতেছিলেন। এমন অবস্থায় ওই তৃতীয় নাম্বার সাহাবীও একইভাবে দ্বিতীয় নাম্বার সাহাবীর মতন বলতেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমার যতটুকু পানির প্রয়োজন আমার মনে হয় আমার চাইতে ওই আল্লাহর নবীর সাহাবীর আরো বেশি পানির প্রয়োজন। সুতরাং যাও যাও ওই আল্লাহর বান্দাকে পানিটাকে পান করায়া দাও। ও মুসলমান, একজন নয় দুইজন নয়, সংক্ষিপ্ত আকারে শুধু বলতেছি যেহেতু সময় কম, একজন নয় দুইজন নয়, এক এক করে এইভাবে যেতে যেতে 7 জন সাহাবী পর্যন্ত, 7 জন মুজাহিদ পর্যন্ত অতিক্রম করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ।
কাছে যখন ওই পানি নিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী গিয়ে পৌঁছাইলেন, গিয়ে দেখলেন ওই 7ম নাম্বার মুজাহিদ আল্লাহর বান্দা পানির তৃষ্ণায় অবস্থায় কাতরাইতে কাতরাইতে জমিনের মধ্যে শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 7ম নাম্বার ব্যক্তির কাছে গিয়ে দেখেন যে আল্লাহর নবীর সাহাবী তিনি বিদায় হয়ে চলে গেছেন। কেন? শুধু পানির তৃষ্ণায়, পানি পান না বিদায় তিনার জীবন বাঁচাইতে পারেন নাই, রক্ষা করতে পারেন নাই। এবার নবীজির সাহাবী পিছন দিকে আবার রিটার্ন ফেরত আসলেন, পিছন দিকে আসলেন আবার ওই যে 6ষ্ঠ নাম্বার অর্থাৎ 6 নাম্বার ব্যক্তির নিকট আসলেন। এসে দেখেন না, 6 নাম্বার ব্যক্তিও দুনিয়া থেকে বিদায়। সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার ব্যক্তিও দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছেন। এইভাবে নবীজির সাহাবী একজন একজন করে আস্তে 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 ফেরত আসতে আসতে ওই যে 1ম নম্বর ব্যক্তি যে পানি পানি বলে চিৎকার করেছিল তেনার কাছে আসলেন। এসে দেখেন তিনিও আর দুনিয়াতে নাই, পানির তৃষ্ণায় দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে আমার জরুরত যতটুকু, আমার প্রয়োজন যতটুকু, আমি ততটুকুই আমি নেব, এর অতিরিক্ত আমি গ্রহণ করব না। আজকে যদি আমাদের চরিত্র আখলাক এরকমটা হয়ে যেত যে আমি যদি নিজেকে মনে করতাম আমার যতটুকু প্রয়োজন, আমার চাইতে মনে হয় আমার মুসলমান আরেকজন ভাইয়ের ততটুকু বেশি প্রয়োজন, কিন্তু আমি তো চাই যে কি আমার 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 সবকিছুই আমার, দুনিয়া যেন সব আমার পকেটে ঢুকে, অন্য যেন অনাহারে মারা যায়, তাতে আমার কোনো আফসোস নাই। এটা কখনো মুমিন মুসলমানের কালচার হইতে পারে না, এটা কখনো ঈমানওয়ালার কালচার হইতে পারে না। ঈমানওয়ালার কালচার হইল আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মত, তোমার কাছে সামান্য কিছু আছে, তোমার পাশের ঘরের মানুষ খাইতে পাচ্ছে না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে জিন্দেগি যাপন করতেছে, কাটাইতেছে, তুমি অট্টালিকা করবা, তুমি দালান কোটা করবা, ইমারত তৈরি করবা। আল্লাহ রাসূল এটা বলেন নাই। তোমার ইমারত তৈরি করার আগে শুধু তো তাই না, আমরা তো ভাবতেছি ইমারত নাই, শুধু দালান কোটা নয়। রাসূল বলেন তোমার যদি হজ করার সামর্থ্য থাকে, বাইতুল্লাহ এসে যদি হজ করার মতন সামর্থ্য, তৌফিক, ক্ষমতা তোমার মধ্যে তাকে আল্লাহ তাআলা দান করেন, তারপরেও তোমার পাশের বাড়ির মানুষ, তোমার প্রতিবেশী মানুষ, সে যদি অদ্যাহারে অনাহারে জিন্দেগি কাটায়, সে যদি কষ্টে বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে জিন্দেগি কাটায়, ও আল্লাহর বান্দা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ার উম্মত রে, তোমার হজ করার প্রয়োজন নাই, তোমার হজ করার প্রয়োজন নাই। তুমি ওই প্রতিবেশীকে সাহায্য করো, ওই প্রতিবেশীকে সহযোগিতা করো। সহযোগিতা করলে লাভ কি হবে? আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি ওই প্রতিবেশীকে হজ করার জন্য সাহায্য করে থাকো, আর এর কারণে এই অর্থ সংকট পড়ে যায়, টাকা পয়সা তোমার সংকট পড়ে যায়, এর কারণে মদিনাতুল মুনাওয়ারায় তুমি আসতে পারো না, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না আসার পরেও কিয়ামতের ময়দানে দেখবা তোমার আমলে নামার মধ্যে আল্লাহ তাআলা কবুল একটা, মকবুল একটা হজের সওয়াব দান করে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দান করতে পারেন কি পারেন না? এটা অবশ্যই তিনি পারেন, চাইলে তো সবকিছুই করতে পারেন। কিন্তু আমরা দেখা গেছে কি, আমার প্রতিবেশী মানুষ সে অদ্যাহারে অনাহারে না খাইতে খাইতে জিন্দেগি কাটাইতেছে। ও ভাই, একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম, বা আপনারা ময় মুরব্বী যারা এখানে আছেন, গ্রামের প্রবীণ মুরব্বিয়ান একরাম যারা আছেন, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আজকে থেকে 20-30-40 বছর আগের কথা, যেটা তখনকার সময়ের মধ্যে 1 কেজি চাউলের জন্য গ্রাম্য ভাষায় যেটা বলা হতো শসের চাউলের লেগা। কি মনে করেন কথাটা এরকম না? শসের চাউলের লেগা নাকি? অথবা 1 পট 2 পট চাউলের জন্য মানুষ একজনের বাড়ি থেকে আরেকজনের দাঁড় করে কর্জ করে আনতো কিনা? মনে পড়ে? কর্জ করে আনতো না? একজনের বাড়ি থেকে আরেকজনের ধার করে কর্জ করে আইনাক ছালাইতো। অথবা কোনো কোনো মানুষ, আমি আমার এতটুকু বয়সের ভিতরে, আমার বয়স হইলে বা আর কতটুকু হয়েছে, কিন্তু আপনারা মুরব্বীরা যারা খুব লক্ষ্য করে দেখেন, তখনকার সময়টার মধ্যে মানুষ একজনের গড়ের মার 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 বাতের ফ্যান যেটা, এই মার টাকায় পর্যন্ত জিন্দেগি চালাইছে কি চালাইছে না? আলু আমি যতটুকু শুনছি আপনাদের ওই জয়শ্রী বাজার থেকে মনে হয় যে আলু কিনে আনতো। আমাদের এলাকায় এমনটা ছিল, আমরা বড় লোক ছিলাম না আপনাদের মতন, আমরা আপনাদের চাইতে আরো নিঃস্ব ছিলাম, গরিব ছিলাম। তো দেখা গেছে আমাদের বাচ্চা ছাড়া আমাদের পূর্বপুরুষরা তিনারা কি করতেন, ওই যে আলু, বুট্টা আলু, যেটা মোটা বুট্টা আলু আইনা সিদ্ধ দিয়া তারপরে এটা খায়া জিন্দেগি কাটাইছে। এমনি এমনি নাক মুখ হয় নাই, এমনি এমনি আপনার আমার এই সুন্দর চেহারাটা হয় নাই। আমাদের মা বাবা, আমাদের পূর্বপুরুষরা অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে। তো আমি যে কথাটা বলতেছিলাম, তখনকার সময়ের মধ্যে মানুষ শসের চাউলের জন্য, 1 কেজি চাউলের জন্য, অথবা 100 টাকার জন্য
মানুষ অভাবে পড়লে বোঝা যাইতো যে তার ঘরে চাউল নাই, সে অর্ধাহারে থাকতেছে, অনাহারে থাকতেছে, এই কথাগুলো বোঝা যাইতো। কিন্তু এখন ডিজিটাল যুগ হওয়ার কারণে মানুষ এটাকে লজ্জাবোধ মনে করে। যার ঘরের মধ্যে ভাত নাই, খাদ্য নাই, বাচ্চা কাচ্চা নিয়ে একদিন পর্যন্ত না খাইয়া থাকবে, কিন্তু সমাজকে এটা জানতে দিবে না। কারণ কেন? আগেকার মানুষের মেজরিটি বেশি ছিল অভাবী, আর এখনকার মানুষের মেজরিটি কম অভাবী। যার কারণে কম মানুষ যদি না খায়া থাকে তখন নিজেকে নিজে ছোট মনে হয়, লজ্জাবোধ মনে করে। এটা কিভাবে মানুষের কাছে প্রকাশ করব, কিভাবে মানুষের কাছে জানাইব, লজ্জাবোধ করে। কিন্তু এখনো পর্যন্ত খুব গভীরভাবে আপনি তল্লাশি নিয়া তালাশ করিয়া বাহির করেন, দেখেন এখনো পর্যন্ত মানুষ, অনেক মানুষ অভাবে জিন্দেগি কাটায়। ভালো একটা কোনো কিছু খাইতে পায় না, ইচ্ছে করে সন্তানকে একটু আঙ্গুর খাওয়াবে পারে না, ইচ্ছে করে মা বাবাকে ভালো কোনো একটু খাদ্য এনে দেবে, কিন্তু না, সংসারের চাহিদা পূরণ করতে করতে জিন্দেগি শেষ। মা বাবার চাহিদা পূরণ করার মতন সামর্থ্য তার মধ্যে তো আর নাই। ও মুসলমান, আপনার আল্লাহ তাআলা লক্ষ কোটি টাকা দান করেছেন, আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী একজন মানুষ, তার গরিবী অবস্থা, জিন্দেগি কাটায়, তার মাকে ভালো কোনো কিছু একটা এনে দিতে পারে না। ও ভাই, আপনার উপর আমার উপর দায়িত্ব হলো ওই গরিব ভাইটাকে সহযোগিতা করা, যেন তার মাকে কোনো কিছু এনে খাওয়ার জন্য দিতে পারে। আপনার আমার দেখেন তাকায়া